আলোয়ারা পার্কি বিচ থেকে পার্কি বিচ প্যারাবন প্যারাবন। প্যারাবন থেকে আমরা প্যারাবনে অনেকক্ষণ ঘুরলাম, ছবি ফটোশ্যুট করলাম। জি ভাই বলেন। প্যারাবন থেকে এখন আমরা আনোয়ারা আনোয়ারা পার্কি বিচের উদ্দেশ্যে আবার রওনা হলাম। এরপর আজ জার্নিটা খুব ভালো হলো। আমরা এখন মোটর সাইকেল যোগে আবারও পার্কি বিচের উদ্দেশ্যে রওনা হলাম। তবে আমাদের আরও কিছুক্ষণ থাকার কথা ছিল এখানে, কিন্তু আবহাওয়াজনিত কারণে আমাদের সময়ের মধ্যে ফিরে যেতে হচ্ছে। আকাশটা খুবই মেঘাচ্ছন্ন। আমরা এই রাস্তাটা খুবই বিপজ্জনক অনেকটাই। আমরা তারপর ধীরে ধীরে মোটর সাইকেল যোগে আমরা যাচ্ছি, যদিও এখানে তেমন কোনো মোটর সাইকেল আসে না। আমরা মূলত দেখার ইচ্ছা রেখে মানে প্যারাবনটা দেখা মূলত আসলাম, কিন্তু এসে দেখলাম আসলে তেমন কিছু এখানে নেই। এখানে যা কিছু আছে আসলে যারা দূর থেকে আসবেন বেটার হবে, কারণ হচ্ছে এখানে ভিতরে যাওয়া যাচ্ছে না। এখানে প্রচুর কাদা আছে, কাদা মাটি। জাহাজগুলো অনেক এখানে সবচেয়ে সুন্দর জায়গা হচ্ছে পার্কি বিচটা। পার্কি বিচের আশেপাশে 4-5 কিলো পর্যন্ত খুবই সুন্দর বিচ। এখানে আপনি ভ্রমণ করে খুবই উপভোগ করতে পারবেন। তারপরে দক্ষিণ দিকে মূলত যেটাকে আমরা প্যারাবনের উদ্দেশ্যে গেলাম, ওখানে ওই পথে না যাওয়াটাই ভালো। পার্কিং বিচ পর্যন্ত আপনি ঘোরাফেরা করতে পারবেন খুব সুন্দর। এই পথটাও খুবই, মোটর সাইকেল ছাড়া আসা যাবে না। সাগর সাগর না ভাই, আমি তো সাগরে ভিডিও করতেছি, দেখাবো ঠিক আছে। হ্যাঁ মোটর সাইকেল তো উঠে দিয়েছে, হচ্ছে আলম ভাই চালাই যাচ্ছে একটা আলম ভাই। এ ভাই চেহারা দেখা গেছে ভাই। হ্যালো ভাই, হ্যালো ভাই, আমি যে লুকটা নিয়েছি বুঝছেন। না ভাই ভিডিও আজকে রানিং চলবে ভাই। হ্যাঁ গুডজিয়াস ভাইয়ের ভিডিওটা কিন্তু গুডজিয়াস মারতেছে ভাই, দেখার মতো আসলে। তাণ্ডবে এই হচ্ছে আমাদের আলম ভাইয়ের ফেসটা, আপনারা দেখতে চাইবেন তার জন্য ফেসটাও দেখিয়ে দিলাম আপনাদেরকে। আমাদের মোহাম্মদ আলম খান, হ্যাঁ ফেস দেখছি ভাই। আমরা আসলে বাইকে আছি, বাইক টাইক করতেছে আমাদের মোহাম্মদ আলম খান। পোস্টের নামটা বলুন ভাই। আস্তে বালি বালি বালি। আমাদের হ্যাঁ দাওয়াত ভাই, আমরা তো এই যে ইয়া বনে আসছিলাম প্যারাবন। আপনি কই? ওই অন এদিকে চলে গেছেন কেন? আমরা এই যে ফিসে আছি, আমরা তো ফিস, আমরা আইতেছি এদিকে আপনাদের। হ্যাঁ আমরা ফিসে আছি, আপনাদের ফিসে। আচ্ছা কোন গেট? আপনারা ওনাদেরকে বল যে আপনারা ইয়েতে চলে যান, পার্কি বিচে যে মূল পার্কি বিচটা ওখানে চলে যেতে। ও মূল পার্কি বিচ আছে না, ওখানে রাস্তা দাঁড়াইতে আমরা ওখানে। আচ্ছা আচ্ছা, আপনারা কোন জায়গায় থাকবেন? হ্যাঁ বদা, এটারা এই যেন পার্কিং আছে না, ওইখানে গেছে।
পার্কিং আরে পার্কিং এর আছে দুইটা আমি পার্কিং কোনটা ফারুক ভাই ফোন দিছে হ্যাঁ ফারুক ভাই আর কাটি দে তুই কি এটা কি ফেসবুকে দিতেছস না না কি এর ফেসবুকে দিব ভিডিও আমি ভিডিও করে দিছেন না আমার ভিডিওই চলতে আছে আসলে মানুষের দোকানগুলো ভিডিও করে জীবনযাপনের যানমাত্রা খুবই ভালো সাগরের কুলে ঘেঁষে এই যে দোকানগুলো ছোট ছোট সাগর জান আসে এই যে হ্যাঁ হ্যাঁ এইটা হচ্ছে সাগর দোকানে এই পাশে যা থাকবে তা জি। রাস্তাও তুলবে মানে সব সব উঠতেছে ভাই সব দুই পাশে আইয়া। আসলে এই যে এই সমুদ্র এই রাস্তাটা এগুলো উঠে এই রাস্তাটা হচ্ছে এই জায়গাটা হচ্ছে কি বিপজ্জনক সবচেয়ে বেশি বিপজ্জনক এটা হচ্ছে বরফ না দেওয়া হয় তাহলে ভেঙে যাবে ভেঙে যাচ্ছে মানুষ যাতায়াত আড়ালে যাবে তো ইনশাল্লাহ জীবনযাত্রা এদিকে মানুষের জীবিকার প্রধান উৎস হচ্ছে সাগরে মাছ ধরা ট্রলার দিয়ে এই যে সাগরটা দেখে রাস্তাটা দেখো আরে তো বলে দিতে হয় না না জিনিসটা বুঝে না আমি যা দেখি আরে কোন মেঘা জায়গাটা কিভাবে করতে হয় এটা তুমি জানো আকাশ অনেক মেঘলা ভাই। ভিডিও হয়েছে মাত্র 7 মিনিট ভিডিওতে আমরা আসলে সমুদ্রতে যেসব জাহাজগুলো চলাচল হয় এই জাহাজগুলো একটা সময় তীরে ফিরে আসে জীবন্ত জাহাজ তীরে ফিরে চলে আসলে এই জাহাজটা ঠিক এটাকে বলে এটা অনেক বড় একটা জাহাজ এটাকে কাটা হচ্ছে এটা কেটে 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 নিয়ে বিভিন্ন যাওয়া লোহা অংশগুলো বিভিন্ন কাজে লাগানো হবে হাজার লাগবে কি লাগানো হবে এটা তোমার বলার প্রয়োজন না আমরা ভিডিও করতে লাগানো মজা করবে আপনার ভিতরে জাহাজের ছবিটা তোল জাহাজ তুলসি ভাই সব তোলা হয়েছে ভাই এই যে জীবিকার এই যে এক ভাই মাছ নিয়ে এসছে এদিকে মাছ না ফালতো মাছ নিয়ে উঠছিল ভাই পুরো কন্ডিশন হ্যাঁ আর মূল পার্কে বেশি তো আমরা ছবি তুলতে পারি না হ্যাঁ না উঠান দরকার না ছবি যে জায়গায় উঠাইছি ভাই ওটা পার্কি বিচেরও বড় বাপ কি করে রে পার্কে বৃষ্টি হচ্ছে না পার্কে বৃষ্টির ইয়েটা না নিতে পারে এটা কোনো হইলো আমাদের বড় হেলমেটটি আমাদের কাছে ছিল ভাই বুঝছেন হেলমেট আগে কি করার দরকার ছিল ফার্কিচরের একটা শেষ দেখে আসলাম আজকে কয় মিনিট আছে মানে কয় মিনিট 10 মিনিট 10 মিনিট কম করে আসছি আমরা হ্যাঁ আইগো আইগো
দোকানগুলো অনেক সুন্দর। এই উঠে স্টিমার স্টিমার এগুলো মাছ ধরার টলায়। হ্যাঁ মূল মার্কেটটা ইয়ে হয়ে যাবে, অন্ধকার হয়ে যাবে। গাড়ি কি চালাই যাচ্ছেন না ইয়ে করতেছেন? অনেক দ্রুত চলতেছে না? বাইকটি বেশি দূরে চালানো হচ্ছে? মোটামুটি হ্যাঁ ভালোই চলতেছে। 10 মিনিটে তো আয় বললাম, পরে কয় মিনিট হচ্ছে? আরো ওইখানে থেকে আরো 10 মিনিট লাগবে। এদিকের মানুষ কত ভয়াবহ অবস্থা থাকে জানেন, কন্টিনিউ ওনারা ডর আতঙ্কে থাকে। ব্লক দেওয়া হচ্ছে, ব্লক দিলে হ্যাঁ ওই সামনের দিকে দরকার ছিল বলক দেওয়ার। হ্যাঁ আজান দিয়ে দিচ্ছে, তাই না? মাঝে আজান দিয়ে দিচ্ছে, কাজ হলো না। আমার খুব ইচ্ছা ছিল ইয়ে যাওয়ার না। আমি আসলে পারছি যে তাই জন্য কারোর সাথে আসতে না, নিজের মতো করে আসলে আপনি নিজের মতো করে না ভালো বুঝছি তো ভাই, আপনি এই যে আমরা যে জায়গায় গেছি আর আগে এই জায়গা ভাই তুমি আসল পার্কে যেটা তুমি সেখানে শুধু তুমি কি করবে, এখানে যে গাছ যে সুন্দর। দেখছি যে তুমি তো ওটা দেখো না, এই জন্য তুমি আর ভাই এনে গিয়েছিলাম বল খেলছি না, আমি আর মন্নান ভাই আসছি না। তুমি বলো তুমি এখানে যতটা ঘুরছো কোন জায়গাটা সবচেয়ে বেশি সুন্দর আমার বলো। আমরা লাস্ট সীমান্তরে যেখানে আসছি এই জায়গাটা কিন্তু অস্থির ভাই, খারাপও না, কিন্তু হয়তো এখানে মানুষ নাই। এই রোডটা হয়ে গেলে একটা সময় বুঝছেন, এইখানে দেখেন পর্যটক দিও মানুষ। এত দূর খেয়ে যায়, আমরা বাইকে করে আসতে কয় কিলো পথ চালাইছে তোমার হিসাব আছে? হ্যাঁ না ওইগো না ওরা কয় কিলো এগো? 5 কিলো এগো নি ভাই? 5 কিলো? 5 হ্যাঁ ওরে বড় আরগুলো নিবো কে গাড়ি চালাচ্ছে 14 মিনিটে এই রাস্তা আসতে যান। 5 মিনিট গেছে। 15 মিনিট এসে 17 মিনিট। আসলে রাস্তার মানটা খুবই ভালো। হ্যাঁ আমরা স্পোর্টে চলে যাইতেছি, স্পোর্টে স্পোর্ট স্পোর্ট স্পোর্ট। বিকালবেলা সমুদ্র সৈকতের যে ভিউজটা আছে অস্থির, আর সমুদ্রের মিডল স্তরে মতো স্তরে জাহাজের অভাব, জাহাজ আর জাহাজ।
এই জাহাজে মানুষ দীর্ঘত 1 মাস 2 মাস 3 মাস ভ্রমণে থাকে। ওনাদের জাহাজে সব খাবার দাবার থেকে সব কেউ ওই দিকে যাচ্ছে না, লক্ষ্য করতে পেরেছে? সব বাইরে যেতে হবে। যাচ্ছে। ধীরে ধীরে সবাই চলে যাচ্ছে। কোনো ভাই আর সকল পর্যটক কেন্দ্র ভাইয়েরা এখন এখান থেকে ধীরে 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 চলে যাচ্ছে। নারী কি সুন্দর অভিনয় জানে রে, নারী অভিনয়ের জন্য সেরা রে। দাওয়াত ভাই ফোন দিতে, দাওয়াত ভাই আমরা ওই যে স্পটে আইছি না, ওই স্পটের কাছাকাছি আছে বুঝছেন, এখান থেকে বার হইতেছি। আপনারা আপনারা কই আছেন? পার্কি বিচের সামনে চলে গেছেন? ওখানে দাঁড়াইতে বল। ওই এখানে দাঁড়ান, আমরা কাছাকাছি আছি। পার্কি বিচের এখানে থাকতে বল। পার্কি আইতেছি, দাঁড়াবেন। হ্যাঁ এটা তো এখান থেকে তো মূল পার্কি ঢুকতে পারবেন না, সামনে চলতে পারবেন। ঠিক মাথায় ধরে রাখতে হবে। আরে, ওই ডরাইছে। আমরা কিছুক্ষণ আগে এখানে অনেকগুলো ছবি তুলছি। আসলে বীজটা দেখেন, খুব অস্থির একটা বীজ। আমাদের মানুষের ও ভাই রে, কই যায় এটা বিয়ে ভাই নাকি? সমুদ্র সৈকতের মানুষ এখনো কিন্তু হ্যাঁ 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 ওই বুঝছেন, টুরিস্টের ভিডিও কিন্তু কেন হইতেছে। ভাই জীবনের ইতিহাস করতে আছে আজকে। দুইটা দিয়ে ভিডিও হইতেছে ভাই, যেটা ভালো লাগে। আরে ভাই কথা কেন, যে অস্থির যে ভিডিও নিয়েছি ভাই, উড়ে যাচ্ছি ভাই, সব ভিডিও দুই সাইডে দুটো লাগে। মাইজা আমার নিয়ে হাসলে বুঝেন। ক্যামেরা দুই সাইডে দুইটা যাচ্ছে, তার মায়ের ভিডিও সুন্দর হইতো না। সাইকেল আছে সাইকেল আছে সাইকেল আছে, এবার টান দিতে পারেন, এবার টান দিতে পারেন। ছেলে কি অভিনয় জানে রে, অভিনয়ের জন্য ছেলে সেরা রে। আমার কষ্টটা থাকি গেল, এটার জন্য আমি আসল পার্কি দিতে আমরা নাইট মোড দিয়ে উঠাবো। আপনি কি লেগে নি গাড়ি চলে চালাই যাচ্ছেন?
ভিডিও কি অফ করে দেবো নি? না সুন্দর ভিডিও হইতেছে ভাই। ভাই আমরা এটা তো দিনের মতন ভিডিও হইতেছে এই জায়গাটা। সাগরের ভিডিও এডি উঠেছি তো মেলা জিনিস হচ্ছে ভাই। আমরা গাড়ি আর গাড়ি গাড়ি আর গাড়ি। আমরা দীর্ঘত পথ জার্নিং এর শেষে চলে আসছি আমরা 20 মিনিট। এরকম জায়গায় কোন জায়গায় এই ভিতরে সামনে আছে। এই যে ডায়মন্ড কোট হ্যাঁ, লুসি পার্কের এখানে আছি আমরা কোন জায়গায় লুকাস পার্ক নাকি? লুসি লুসি লুসাই লুসাইল লুসাইল। লুসাই পার্ক ফোনই ধরে না। হ্যাঁ দাওয়াত ভাই, কই আছেন? আমরা লুসি পার্কের সামনে। পার্ক লুসি পার্ক নি ভাই এদিকে দেখ পার্কি বিচ সামনে আর এনে দেন, আশেপাশে দেন, পার্কে থাকবে তোরা। ভিতরে না সামনে বলে তো রাস্তার কাছে দাঁড়িয়ে রয়েছে। আপনারা তো এদিকে চলে গেলেন আইসি এখানে ঘুরতে আপনারা এখানে জায়গার মধ্যে দেখ একেবারে শেষ সীমাপুর পর্যন্ত গেছে আমরা যখন গেছে না আপনারা সাইডে আর একটা গেছে আমি একটু সামনে গিয়ে তো গাড়ি আমাদেরকে নিয়ে যাবেন না আপনি তো বলছেন যাবেন না আমি একেবারে ফেরাবন ঘুরে এসেছি চলেন হ্যাঁ এটার ভিতরে যাই চলে সন্ধ্যায় সাজা লাভ নেই, আবার একদিন আসতে। ফটোশুট করবো আরে এখানে কিছু নাই 30 টাকা লাগবে মোটরসাইকেল রাখতে বন্ধ কর হয়েছে